যে বয়স আমার তো আর এখন যৌবনবতী রাজকন্যা হওয়ার কোনো সুযোগ নেই। এই বয়সে এখন শরীরও পারমিট করে না। যে আপনি খুব মডেলিং এবং ইয়াং হয়ে গেছিলেন, সেই বিষয়টা মানে কেমন লাগে? মানে হচ্ছে আগের যৌবনকালে ফিরে গিয়েছিলেন কিনা ওই না, ছবি? ওটা আসলে আমার কোনো কৃতিত্ব নেই। যারা আমাকে ওভাবে সাজিয়েছে এবং উপস্থাপনা করছে সব কৃতিত্ব তাদের। তবে আফসোস লাগে যে যখন বয়স ছিল তখন এরকম কিছু করতে পারিনি শেষ বয়সে এসে। এবং সবাই আমার সব যে সমস্ত কলিগরা আছে ওরা, মা তুমি আমাদের ভাত নষ্ট করতে এসছো, এরকম দুষ্টামি করে। আমার খুব মজা লাগে। যে বয়স আমার তো আর এখন যৌবনবতী রাজকন্যা হওয়ার কোনো সুযোগ নেই। যে বয়স সেই চরিত্রে আমি চেষ্টা করি যে আমার সমস্ত শ্রম দিয়ে মেধা দিয়ে, তবে এক ধরনের কিছু না, সেখানে একটু বৈচিত্র্য থাকবে। একটা মানুষের ভালো লাগার জায়গা যেমন থাকবে, সেখানে মানুষের মনে স্থান করে নেবার মতো ছোট্ট একটা ধাক্কা বা নাড়া দিতে পারি, সেরকম কিছু থাকবে সেই চরিত্র। যে আমাদের আসাদুজ্জামান নূর, তার মায়ের হিসেবে মুক্তিযোদ্ধা। তো আমি তখন অলরেডি শিক্ষকতা পেশায় আছি। আমি প্রথমে করতে চাইনি, কিন্তু আর ভয়ও লাগছে যে আমি কখনো করিনি, কিভাবে করব। কিন্তু আমি আজকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যে আজকে এই দিলারা জামান হয়ে ওঠার পেছনে তারও অনেকখানি অবদান আছে। কারণ তার যে প্রথম ধারাবাহিক এইসব দিনরাত্রি, তারপরে আগুনের পরশমণি যে ছবি, এবং আরও যে সমস্ত ধারাবাহিক, সেইগুলোতে আমি কাজ করেই এত দর্শক নন্দিত হতে পেরেছি। এবং তার আসলে প্রত্যেকটি চরিত্র একটা অনবদ্য, এক একটা চরিত্র এক এক রকম। তো এবং তখন যে আমাকে এইভাবে দর্শক আমাকে নিয়েছে, সেই জন্য আজও আমি সেই রকম, এখনো সবাই কোথাও গ্রামে গেলে বা কোথাও গেলে ওই ওই চরিত্র ধরে ডাকে, মির্জার মা। তো এগুলো তো সত্যি আমার জীবনে একটা বড় প্রাপ্তি। তো আরো বড় প্রাপ্তি আমি বলবো যে হুমায়ুন ভাই, উনি, তার একটা বই আছে, ওটাতে আমার ছবি করা, না আমি হয়তো ভুল বলছি, ঠিক বলছি কিনা আমি, আমার মনে পড়ছে না এই সময়, তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেই বইতে উনি লিখেছেন যে দিলারা জামান খুব অল্প সময়ের জন্য এসেছিল আমার এই ছবিতে, কিন্তু এই অল্প সময়ের হলেও দীর্ঘ গ্রীষ্মের যে দাবদাহ, সেইখানে যখন প্রথম বৃষ্টির মতন এক পশলা বৃষ্টি আসলে যেমন শীতল একটা পরশ বুলিয়ে যায়, উনিও এই ছবিতে অল্প সময়ের জন্য এসেও অনেক ভালো কাজ করেছেন। আমি মনে করি যে হুমায়ুন ভাই আমার প্রতি যে বিশ্বাস এবং যে উক্তিটি করেছেন, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। একটু জানতে চাই, বলতে হচ্ছে এখনকার নতুনদের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন, তাদের সাথে কাজ করা আগে যাদের সাথে কাজ করতেন, তো যদি না, এখন যারা কাজ করে তাদের তো আমি বলবো যে অভিনয় সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান এবং ধ্যান ধারণা অনেক মানে উচ্চ অবস্থার মধ্যে আছে। কারণ আমাদের সময় শেখার কোনো জায়গা ছিল না, আমরা বই পড়ে বা ছবি দেখে দু একটা এইভাবে শিখেছি। কিন্তু এখন অভিনয়ের উপরে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারছি, তারপরে কত কিছু জানার কত মাধ্যম হয়ে গেছে। তো আমি মনে করি যে এখন যারা আসছে তারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি কিছু তারা দিতে সক্ষম, এবং তারা চেষ্টা করে এবং তারা খুব পরিশ্রমী। তো এগুলো আমার আমার কাছে খুব আমার আনন্দ দেয়, এবং তাদেরকে দেখে আমার খুব ভালো লাগে। এবং আমি কাজগুলো দেখি মনোযোগ দিয়ে যে কে কেমন করলো, কে কেমন করছে, এবং সত্যি তারা সত্যিকার অর্থে অনেক ভালো কাজ করতে। মানে ওইটা কাজটা সম্পর্কে যদি একটু মানে ওইটা কি কাজ ছিল যদি একটু না, বলেছিল যে এরকম এইজিং বিউটি আর কি,
এর উপরে আমরা একটা কাজ করব যে এই বয়সে এসে সৌন্দর্যকে এইভাবে ধরে রাখা এবং আহ, আহ, সৌন্দর্য। আমি বললাম যে দেখো আমি তো সৌন্দর্য তেমন চর্চা করি না, যেটুকু আছে সেটা গড গিফটেডই বলা যায়। আর আমরা যখন আমাদের বয়সকালে তখন এত পার্লার ছিল না, এত সৌন্দর্যের চর্চা করারও কোনো ব্যাপার আমরা সময়ও পাইনি। সৌন্দর্য যে একেবারে এরকম একটা সৌন্দর্য নিয়েই যে অনেকে যে একটা পেশা হিসেবে ইয়ে করতে পারে, যে পার্লার হয়েছে, এত কিছু হয়েছে। তো সেগুলো তো এখন এখন তো আমাদের সৌন্দর্য চিন্তাই করতে পারতাম না। এনজয় করি, কত কিছু জানলাম এই শেষ বয়সে এসে।